এখন বাজে বিকেল 3টে। আর আজকে আমরা যাত্রা শুরু করতেছি রাজশাহী সাহেব বাজার থেকে। সেজন্য প্রথমে একটি রিক্সা ভাড়া করে নিলাম মাত্র 30 টাকা দিয়ে। আপনারা দরদাম করে রিক্সা ভাড়া করে নেবেন। এবং আমরা ছুটে চললাম রাজশাহী চিড়িয়াখানার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আমার নতুন এবং ফার্স্ট ব্লগে। আমরা আজকে যাচ্ছি রাজশাহী চিড়িয়াখানা। আর রাজশাহীতে লোকালি চিড়িয়াখানা বলে চেনে, যার আসল নাম হলো শহীদ কামরুজ্জামান উদ্যান। আর আমাদের সঙ্গে আছেন মুরাদ ভাই আর ভাত। তো চলুন দেখ। আমরা কিন্তু চলে এসেছি রাজশাহী চিড়িয়াখানাতে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লোকের সমাগম। তো চলুন গাছ দেখা যায়। তিনটা টিকিট দেন। 50 টাকা খুচরা হবে। 50 টাকা খুচরা হবে। সো গাইস, দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ভিতরে এন্ট্রি করতে পেরেছি। তো চলুন আপনাদের দেখাই, পার্কটি পুরো ঘুরিয়ে দেখাই। চলুন। সো গাইস, আমরা চলে এসেছি আর ঘুরতেছি চিড়িয়াখানা। রাজশাহীতে লোকালরা চিড়িয়াখানায় বলে চেনে। তো চলুন বন্ধুরা।
গাইস ওই দিকটাতে কুমির রয়েছে, তো চলুন দেখা যাক। গাইস এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে, অনেক স্কুল কলেজ থেকেও আসে, তারা এখানে পিকনিক করতে। আর আপনারা দেখতেছেন যে আমাদের পিছনে বক্স সেট বাজানো হচ্ছে, তারা মূলত কিন্তু পিকনিকের কারণে এখানে এসেছে। এবং এখানে অনেক দর্শনার্থী আপনারা যারা দেখছেন, আর এটা কিন্তু সময় কাটানোর জন্য একটি ভালো প্লেস, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ এই স্ট্যাচুটি চোখে পড়লো, খুব সুন্দর তাই না? আসলে পার্কে আসলে নিজেও ছোট বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করে। তো বলুন গাইস, আপনাদের কেমন লাগতেছে পার্কটি? আমি তো অনেক এনজয় করতেছি, আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন।
তো আমরা এখানে নাগরদোলা টিকিট কাউন্টারের এখানে এসেছি। তো চলুন টিকিটটা কেটে নিই। ভাই 3টে টিকিট। তো আমরা লাইনে অপেক্ষা করতেছি, প্রচুর লম্বা লাইনে, একটু অপেক্ষা করতে হবে যেহেতু আজকে ছুটির দিন আর অনেক দর্শনার্থীর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস আমাদের কিন্তু এখন ওঠার পালা। অবশেষে অনেকক্ষণ পরে উঠে গেলাম নাগরদোলাতে। আর নাগরদোলার উপর থেকে পার্কের ভিউটা সত্যি অসাধারণ। তো গাইজ আমরা অলরেডি নাগরদোলা থেকে নেমে গিয়েছি। হ্যাঁ, তো চলুন আমরা সামনের দিকে এগোই। আপনারা যে হেলিকপ্টার রাইডিংটি এখনই দেখলেন, এটি মূলত কিন্তু ছোট বাচ্চাদের জন্য, বেশি বয়স যাদের প্রাপ্তবয়স্কদের জন্য এটি না। আর এই হেলিকপ্টার রাইডিংয়ের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে সোজা, আমরা সেদিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে আমরা হরিণের থাকা জায়গাটা দেখতে পারবো, সেখানে কিন্তু অনেক হরিণ রয়েছে। সো গাইস চলুন। থাকার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো কিছু দর্শনার্থী অলরেডি এখানে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন হরিণ। গাইস কত সুন্দর হরিণগুলো এবং কত কিউট আপনারা দেখতে পাচ্ছেন। ভাইটি কলার চোকা দিচ্ছেন খাওয়ার জন্য। আর এখানে অনেক হরিণ এসেছে দেখেন। গাইস আমরা কিন্তু হরিণের অলরেডি সামনে আসছি, আপনারা দেখেন।
হরিণ দেখা শেষে আমরা আবারও চলে হেলিকপ্টার রাইডিং এর পাশেই। এখানে একটি কৃত্রিম ওয়াটারফল রয়েছে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন, অনেক সুন্দর কিন্তু। গাইস, এই হচ্ছে সেই কৃত্রিম ঝর্ণা, খুব সুন্দর না? ছবি তোলার জন্য কিন্তু একটি পারফেক্ট জায়গা, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এই ঝর্ণা দিয়ে বয়ে চলা পানির আওয়াজটি শুনুন, যেন মনে হচ্ছে সত্যিকারের ঝর্ণা। সো গাইস, আমরা ভিডিওটি এখানেই শেষ করছি এবং আমি যতদূর পেরেছি আপনাদেরকে পুরো পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।